গুড্ডু রে গুড্ডু। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে ডে 2 ইন দীঘা। তো এখন 9:30 বাজে, যাবো ব্রেকফাস্ট করতে। এই জিনিসগুলো খুব আমার বিরক্তি লাগে যে মানুষের রিল্যাক্স করতে এসছে, সেখানে সকালে উঠে তাড়াতাড়ি একদম 8:30 থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করো। স্পেশালি এই হোটেলের রিভিউ দেবো, প্রচণ্ড 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 খারাপ। এদের আফটার 11 সব কিছু বন্ধ করে দেয়। তো ইটস রিয়েলি উইয়ার্ড। তো ইভেন লিফটটাও পর্যন্ত বন্ধ করে দেয়। এই যে এসে গেছে আমাদের রণবীর সিং, এদের রণবীর সিং ফিমেল ভার্সন। এই যে আচ্ছা, আমি যে যাও বলছি যাচ্ছি আমরা। আচ্ছা চিনাই যাচ্ছি। এই যে এখন যাচ্ছি, এখন ব্রেকফাস্ট করতে আমরা। বাটার টোস্ট, পুরি, সবজি, মাই ফেভারিট, এগ। চলছে আমার ব্রেকফাস্ট। এখানে ডিম নিয়ে নিয়েছি, ক্রাম্বলড এগ, ফ্রুটস আর বাটার টোস্ট উইথ জ্যাম। বাদ বাকি সবাই করতে গিয়ে। গুড মর্নিং গুজি গুজি। তোমার নেম, প্লিজ সাবস্ক্রাইব। ভিডিওটা দেখে একদম লাস্টে। মাই থিংস সবাই আমরা চলে এসেছি। গরম গরম আছে। কি খাচ্ছিস? লজ্জা পাচ্ছে। হ্যাঁ, ভিউটা দেখো। রোদ আছে, প্রচুর রোদ আছে, বাট ফাটাফাটি নেই। একদম রোদের তাপ আছে। ওই দূরে কিছু লোকটাও নেমেছে সাইডে। জানি না কি করবো, আপাতত ডিসাইড এটা হলো যে সিতে নামবো, বাট নট নাও, লাইক আফটার ফিউ আওয়ার্স ল্যাটার, আর আদারওয়াইজ সুইমিং পুলে নামবো। কিন্তু একটা জিনিস হোটেলের মানে লাইক স্কুলের মতন সিস্টেম, লিফট 11টার পর বন্ধ, কোনো সার্ভিস পাওয়া যাবে, ইভেন জল চাইলেও পর্যন্ত পাওয়া যাবে না। এইসব হোটেল যারা মেক মাই ট্রিপে এনলিস্টেড করছে নিজেদেরকে, তাদের এই পলিসিগুলো তো বলা উচিত। তার সাথেও সবচেয়ে বড় ব্যাপার, এগুলো দেখা উচিত যে এখানে আসছে লোকেরা রিল্যাক্স করার জন্য, তাদের জল ইমার্জেন্সি কিছু দরকার হতেই পারে, সেটা পাওয়া যাবে না। এগুলো টলারেবল নয়। তার থেকেও বড় ব্যাপার, এদের এখানে লিফট বন্ধ হয়ে যাচ্ছে। একজন কোনো এজেড পার্সন যদি সে উপরে উঠতে চায়, কোনো কারণে তাকে দরকার হয়, বা একসাথে তার ফ্যামিলি, কিছু ফ্যামিলি লোকেরা যদি নিচে থাকে, তাহলে সে উপরে উঠবে কী করে? লাইক এই সিস্টেমগুলো একদম খারাপ। আমি এর আগেও মন্দারমণিতে থেকেছি, দীঘার অনেক হোটেলে থেকেছি, বাট এরকম সিস্টেম এর আগে দেখিনি আমি। দে শুড চেঞ্জ দ্য সিস্টেম। আমাদের সুইমিং কস্টিউম পরে রেডি, আরেকজন বাথটব পরে। দেখি কেমন লাগছে মেয়েকে। বলি কি প্রীতি লাগছে, কেমন লাগছে সবাই জানিও। এই যে ম্যাডাম রেডি। এখন আমিও রেডি, এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। ভেবেছিলাম সি বিচে যাবো, বাট সি বিচে কেউ ইন্টারেস্টেড না, এটাই প্রবলেম এদের সাথে আমার। আর মেয়েও আছে, মেয়েও দুষ্টু করছিল এতক্ষণ। সবাই বলে যাচ্ছি, কেউ সি বিচে যাচ্ছে, কেউ সি বিচে সি বিচে যাচ্ছে না। সুইমিং পুলে এরা নামবে না, এত সুন্দরী না, কি হবে রং নিয়ে কি হবে। Yes, and I am also joining with her. চল যাও, চলো। এই দৌড়াচ্ছি, আমি চলে গেলাম। টাটা টাটা টাটা, বাই, টাটা। চলো মামা। ভালো জায়গা আছে, ছাওয়াতে। না লাগবে না, ছাওয়াতে বসে। টাওয়াল নিয়ে বলছি তো, চল। এই ছাওয়াতে, ওই রোদে আছে, এই যে ছাওয়া এখানে আছে, এই যে লম্বা লম্বা থাকে ওই রকম ফুল। আমার কথা
না 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 ছাওয়াতে ছাওয়াতে রাখ। আমাদের বড় সুইমার নামছে। চিকরি 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 চিকরি। তুমি জলে নামবা? তোমার মামার মাকে বলো আঙ্গুলটা তোমার সুইম স্যুট আনিনি। ফিঙ্গারটা সরা। বাদ বাকি লোকেরা আসছে, এখনো আসেনি। এখন আমরা দুজন নামে একটু এনজয় করে নিই। চলো প্লিজ ক্লোজ ইট, ক্লোজ ইট ম্যাম, ম্যাম প্লিজ ক্লোজ ইট ম্যাম। কামিং কামিং কামিং। তো আমাদের সবাই ফ্রেশ হয়ে গেছে, এখন খাওয়ার অর্ডার করে নিয়েছি। খাওয়া অর্ডার করলাম। আমাদের কেউ কেউ ফিশ খাবে বাড়িতে, কেউ মাটন রাইস, আলু পোস্ত। আমি সেটাই করেছি, আমি মা দিদির জন্য মাটন রাইস, আলু পোস্ত, ডাল আর তার সাথে ঘি। খেয়ে দিয়ে রেস্ট নেব আগে। হচ্ছে আমাদের ঘি রাইস, মাটন, ডাল, আলু পোস্ত। ঘি দিয়ে ভাত, হেভেন হেভেন। তো এখন ফাইনালি লাঞ্চ হয়ে গেল, এখন সবাই রেস্ট নিতে যাচ্ছি যে যার মতন। পেছনে ভিউটা দারুণ লাগছে, পেছনে ভিউটা। তো আজকেও স্যাটারডে বাট ফাঁকা দেখছি। এখন রেস্ট নিয়ে দেন ইভিনিংয়ে যাব জগন্নাথ টেম্পলে। মোস্ট ডিম্যান্ডিং বা মোস্ট এখন পপুলার প্লেস ইন দীঘা, দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল টেম্পল, দি জগন্নাথ টেম্পলে যাব। তো যাই হোক, তো সেখানে জগন্নাথ টেম্পল ভিজিট করে দেন আবার সন্ধ্যাবেলা আসবো মার্কেটে, কিছু শপিং করার আছে। ভাবলাম সমুদ্রে নামবো, বাট নামা হলো না আনফর্চুনেটলি, কেন সবাই নামছিল না আর একা তো ভালো লাগে না। তো গুড ইভিনিং, এখন একটু চা বানিয়ে দিচ্ছি আমার মায়ের জন্য, তারপরে বেরোবো। আমার জন্য গ্রিন টি, এই হলো আমার জন্য গ্রিন টি করে নিয়েছি, এটা মায়ের জন্য ব্ল্যাক টি। এবার এখন আমরা বাইরে বসে, এখানে বসে দুজন চা খাওয়া, মা ছেলে মিলে চলছে চা খাওয়া। চিয়ার্স মা, চিয়ার্স। আমরা সবাই এখন রেডি, এখন লাস্ট সাজছেন আমাদের আমার প্রিন্সেস। আচ্ছা আচ্ছা, না না এখন দেখো না, আমরা এখন দেখো, এখন ওনার মুড ওন মুড। ওকে, মেকআপ চলছে, মেকআপ চলছে। ওকে ওকে ওকে, আমাদের সবাই রেডি। গাড়ি করেছি। ফাইনালি ডিসাইড করলাম আমরা অটো বুক করবো, 100 টাকা নিচ্ছে অটো, যাচ্ছি জগন্নাথ ধামে। টোটাল 6 জন আছি, আমরা ভেবেছিলাম গাড়ি নিয়ে যাবো, বাট গাড়ি নিয়ে তো 6 জন এক টাকাতে পসিবল না। তো এখন যাচ্ছি, চলে গেছি আমরা। এখানে জুতো রিমুভ করে, জুতো রেখে দেন তারপরে যেতে হবে। লেখা আছে, একটু দেখে নিই, জুতো খুলে দেন এখান থেকে যেতে হবে। মন্দিরের ভিতর প্রবেশ করছি। হাই হাই, এই যে মন্দির, দিস ইজ দ্য টেম্পল। টেম্পল, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো। এটা হচ্ছে যাওয়ার রাস্তা, আমি যাচ্ছি। বেবি সাবধানে আসিস। এটা হচ্ছে অটো যেখানে নামাবে, সেখান থেকে জুতোটা উল্টো দিকে জুতো রাখার জায়গা আছে, আর সেখান থেকে জুতো রেখে জাস্ট অপোজিটেই ওখানে সোজা রাস্তা করা আছে, যেখানে লেখা আছে, দেখালাম আমি যে ঢোকার জায়গা। হ্যাঁ সাবধানে, ঠিক সেখান থেকে ঢুকবো। এখান থেকে খুব ভালো লাগছে সাইড থেকে, তাই না? দারুণ লাগছে দেখতে। ওকে, হাই, এই হচ্ছে ঢোকার গেট। এখান দিয়ে গেট নাম্বার 2। এই হচ্ছে জগন্নাথ ধাম। ধাম বলাটা ভুল, পুরো খুব সুন্দর সাজিয়েছে।
রাখারও জায়গা আছে, বা নিজে থেকে ক্যারিও করতে পারবো। যাচ্ছি এখন মন্দিরের দিকে প্রবেশ করছি। দেখুন আরাম সেখানে বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জায়গা হয়ে গেছে, দৌড়াদৌড়ি করছে। নামবি নিচে? বেবি 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 ঠিক বেবি নামছে তো, নামবি না? এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। মন্দিরে প্রবেশ করছি, সামনে হচ্ছে জগন্নাথ ঠাকুরের ফটো। সুন্দর লেক আছে, আবার আরেকটা গেট। এই গেটগুলো দিয়ে একদম লাস্টে গেলে হচ্ছে মূর্তি। একটা ফটো ছিল এখানটা দেখা যাচ্ছে, কিন্তু ওরা ফটো তুলতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না। তো নেক্সট আবার আরেকটা মন্দিরের দিকে ঢুকবো। এখান থেকে বেরিয়ে দেন ফাইনালি আরেকটা জায়গায়, আমার মনে হয় তারপরে মন্দির আছে এখানে। জানি না কতদূর কি ভিডিও করতে দেবে, হয়তো ভিডিওটা করা যায়। তো দুটো তার মানে এই যে পেছন দিকে দেখা যাচ্ছে, ফার্স্ট গেটটা দেখা যাচ্ছে, তারপরে এই সেকেন্ড গেটটা, তারপরে এখানে আসতে হবে। গেট যেখানে মোবাইল ইউজ করা যাবে না, তো তার জন্য চল ঢোকা যাক ভিতরে। ও ওই পেছনে হচ্ছে মেন মন্দির, মন্দির থেকে জাস্ট বেরোলাম। এবার বেরোবো, এখন এখান থেকে বেরোতে হবে। আর একটা কিশোর টেম্পল আছে, দেখি, দেখে তারপরে বেরোবো। এখন সম্ভবত শিবের টেম্পল এখানে, দেখি। বাট জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর সাজিয়েছে, লাইটের ভীষণ সুন্দর কাজ। ইভেন যে লাইটের প্লেসমেন্টগুলো খুব সুন্দর, ঝালর যেগুলো যেগুলো লাগিয়েছে সেগুলোও খুব সুন্দর, অ্যান্ড ভেরি 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 নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে শ্রী বিমলা দেবী। প্রতিটা কাজ কিন্তু খুব সুন্দর। এটা এখানে হচ্ছে মনে প্রসাদ বিতরণ হচ্ছে, খুব সম্ভবত মনে হয়। এটা হচ্ছে নরসিংহ টেম্পল। এখানে হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে। ফাইনালি প্রসাদ নিয়ে বেরোলাম। বললাম না বেরোনোর গেটের ওখানেই প্রসাদ দিচ্ছে, তখনই সবাইকে প্রসাদ দিচ্ছিল। এটা আগে বলছি, মন্দির লাইটের কাজ ভীষণ সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। এলিফ্যান্ট কোথায়? এলিফ্যান্ট, এই যে এলিফ্যান্ট। এলিফ্যান্ট কিরম করে? কথা ঠান্ডা ঠান্ডা আছে তো তার জন্য হাঁটতে ভালোই কষ্ট হচ্ছে, বিকজ মোজাইক করা পুরো জিনিসটা। লোক আছে মোটামুটি, মানে এখন 8:30 বাজে, এখনো ভালো লোকজন আছে। রথ, 3টে রথ, দেখেছো? This is the overview of this temple. এই মামাকে ধর, মামাকে ধর। ওই মামা কই? মামা এই মামা কই? মামা না, মামা কি নিচে কলে চেয়ারে বসে যাচ্ছে, চেয়ারে বসে। রুমটাতেই কিন্তু সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে।
ভীষণ দারুণ এই সিস্টেমটা। খাওয়ার জন্য চা ফাঁকে এখন যাচ্ছি, যাবো টুয়ার্ডস বিচের দিকে কিছু কেনাকাটা করার জন্য। এই বসে আছে আবার চেয়ারে প্রিন্সেস। একটু কোন কিনলাম আমি, আমার গাড়ি কিনে দিচ্ছে আবার। গাড়ির শপিং হচ্ছে, গাড়ির। গাড়ি কে কিনছে? গাড়ি মেয়ে চালাবে। ও আমার গাড়ি দেখে দেখে ওর গাড়ি হচ্ছে আজকের সিন। এখানে গল্প চলছে দুজনের মধ্যে। এখানে আসলে যে জিনিসটা করতে হয় ম্যান্ডেটারি, পা না ভেজালে হয় না, তো সেটা এখন করতেই যাচ্ছি। জল যদিও অনেক দূরে, দেখি কতটা যাওয়া যায়। অনেকটা দূরে জল আছে। সাউন্ড এইটা না হলে ঠিক সম্পন্ন হয় না। এরকম জায়গায় দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে, আকাশের দিকে তাকিয়ে। মামা বেশি বেশি বল, মিমি বেশি বেশি বল, দিদি বেশি বেশি বল। আচ্ছা এখন ম্যাডাম হোটেলের দিকে যাচ্ছে, এতে হাসি হাসি করে হোটেলের দিকে যাচ্ছে। ও বলো 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 উপরের দিকে। ও আচ্ছা, আস্তে আস্তে আস্তে। সঙ্গে দিদিও হাঁটছে আর মেয়ে হাঁটছে। এখন ওটার দিকে দিদি কিছু শপিং টপিং করবে। আচ্ছা কি কিছু বলবে বল, কি বলবি? শপিং করতে যাচ্ছে, তো শপিং হয়ে গেলে দেন তারপরে ডিনার। এখন হোটেলে আমি ঢুকে আগে ডিনারটা অর্ডার করে নেবো, বিকজ ওদের আবার টাইমিং থাকে, তো তার জন্য অর্ডার করি। দেখি কি অর্ডার করব, করে রাত্রে আবার আরেকটা রাউন্ড পার্টি হবে। Where is Tori? কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? তোরি তোরি নেই। আচ্ছা তোরি নেই মা, আমি চলে গেলাম। না তোরি নেই, এই যে তোরি। সো এখন ডিনার করব। ডিনারে বলেছে আজকে রুটি, তরকারি, মিক্স ভেজ অ্যান্ড পাবদা মাছ। তার সাথে সাথে ডিনার করতে এখন গোপাল ভাঁড় চলছে দেখা। অনেকদিন দেখিনি, গোপাল ভাঁড় চলছে দেখা। আচ্ছা আজকে মেনু মিক্স ভেজ, এটা হচ্ছে পমপ্লেট, এটা পাবদা মাছের সাইজটা খুব বড়, আর আছে রুটি। মা পাবদা দেখো, পাবদা মাছের সাইজটা। আজকে একটু টায়ার্ড লাগছিল, এই জন্য মাসাজও করে না, বডি মাসাজ, ফিলিং গুড অ্যান্ড ফ্রেশ। খুব ভালো মাসাজ করেছে বুঝলে। তো আমার ডিনার ডান, আমি পান খাচ্ছি, দিদিকে পান টেনেছিল। এবার প্যাকিং সব করবো। কালকে 10:30টায় চেক আউট, 9:30 অলরেডি ইউজুয়ালি চেক আউট, কিন্তু একটু আমরা টাইম চেয়ে নিয়েছি, যে ছোটো বেবি আছে, দ্যাটস ওয়াই। তো কালকে আমরা 10:30টায় বেরোবো। বেরিয়ে কিছু বলবি? ও ভিডিও করছে, ওর নাম ধরে রাখছে গুড্ডু। হ্যাঁ, তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তাড়াতাড়ি শুয়ে পড়ি, বিকজ কালকে সকাল উঠতে হবে। বাই বাই। ডু লাইক, শেয়ার।